আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তাই মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আন-নিসা এর ৩৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা নিসা এর ৩৮ নম্বর আয়াতে বলেছেন, আর যারা মানুষকে দেখাবার জন্য তাদের ধনসম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না, আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ। এখানে এর দ্বারা প্রতীয়মান হচ্ছে যে ওয়াজিব হকের ক্ষেত্রে শৈথল্য ও কার্পণ্য প্রদর্শন করা যেমন দোষণীয়, তেমনভাবে লোক দেখানোর জন্য এবং উদ্দেশ্যহীনভাবে ব্যয় করাও নিতান্ত মন্দ কাজ। যারা একান্তভাবে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় না করে লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে, তাদের আমল আল্লাহ দরবারে গৃহীত হয় না। হাদিসে এমন কাজকে শিরক বলে অভিহিত করা হয়েছে। সাদ্দাদ ইবনে ওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করল সে শিরক করল, আর যে লোক দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করল সে শিরক করল, এবং যে লোক দেখানোর উদ্দেশ্যে দান সদকা করল সে শিরক করল। মুসনাদে তাওয়াল্লিসি 1120, মুস্তাদরাক করে হাকিম 4th অধ্যায় 365 নম্বর হাদিস। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছে, আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন না, অথবা যারা উপরোক্ত কাজগুলো করবে শয়তান তাদের সঙ্গী হবে। আর যারা আল্লাহ তাআলার ভালোবাসা পায় না তারা শয়তানের সঙ্গী হবে, এটাই স্বাভাবিক। যারা শয়তানের সঙ্গী হবে তারা সবচেয়ে নিকৃষ্ট সঙ্গী পেল। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী আয়াতসমূহের আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।